মীনাক্ষী রহমান জিন্দাবাদ, মীনাক্ষী রহমান জিন্দাবাদ। এই মুহূর্তে আমি আছি পাকাবাদ সমষ্টির বকলুবা বাজারত। আর বাজারে আমি জিগাম মানুষের কারে কারে বেশি সাপোর্ট করে বা কারে কারে ভোট দিব বেশি। তো আমি জিগাতেছি, আপনার থাকুন সাথে। অ্যাকচুয়ালি আপনাকে এই রে থেকে কারে ভোট দিলে বেশি ভালো হবে? আমার জ্ঞান হিসাবে আমার বদরুদ্দিন হুজুরের ভোট দেওয়াটা আমি মানুষের কামনা করি। ভোটের দিন আপনি ভোট দিবেন? ভোটের দিন তো মীনাক্ষীরে ভোট দিবেন। হয়তো মীনাক্ষীর ভোট দিম। মীনাক্ষীরে যদি ভোট দিবেন তো কি গুলো দিবেন? আমার রাইজ আছে, আমার যে রাইজ আছে, আমার কাছে রাইজ কে ভোট দিবেন? আমার মীনাক্ষীরে ভোট দিব কি কারণে? এটা কে কারণ আমাগো মাইনরিটি মানুষের কংগ্রেস আমাকে 4 হাত পাও বানছে। কংগ্রেসে 4 হাত পাও কেমনে করে বানছে? আজকে কংগ্রেস দলে আমাগো এই ডিভোট করছে, তার বাদে আপনি ডিটেনশন ক্যাম্প বানাইছে, মাটির আপনি উচ্ছেদ করছে, উচ্ছেদ লিখে থেকেছে 2011। আজকে 2011 যদি কংগ্রেস উচ্ছেদ না লিখতো তাহলে আজকে আমরা এই বিজেপি সরকারে আমগো আজকে ভাঙবার পারতো না, বাড়িঘর ভাঙবার পারতো না। তাহলে আজকে বাড়িঘর ভাঙার উদ্দেশ্য কংগ্রেস দল আমাকে উচ্ছেদ লিখছে, সেই জন্য আজকে বিজেপি সরকারে আমগো জবই করছে, নয়তো জবই করা হতো না। তার পিছনে আপনার কংগ্রেসের এমন বহুত দিনের কারণ আছে। আজকে ধরুন নারায়ণগড়িতে এতদিনে মানুষ মাইরা হালাইলো, এমন পরিয়ালে মানুষ মারছে, একটা পরিয়ালে একটা মুরব্বী বাঁচে রাখছে, বাকি সব মানুষ মাইরা হালাইছে। তার বাদে নাবালক একটা বাচ্চারা যে আছে আর সবটি মেরে হালাইছে, একটা মেয়ে ছেলে রাখছে, সব মানুষ মেরে হালাইছে। আর সেই কয়টা মানুষের জন্য আমাকে বদরুদ্দিন হুজুর, হাফিজ রবিকুল স্যার হেনু জানাজার পড়ছাল, আর হেনু সিদ্দিক আহমেদ, কংগ্রেসের সিদ্দিক আহমেদ মন্ত্রী দেখবার গেছাল থেকে মন্ত্রী পদ কাইটা দিছাল। কি জন্য মন্ত্রী পদ কাটলো? তার মানে আমাকে মুসলমানের জোর দিয়ে আজকে সিদ্দিক আহমেদ আইসাল থেকে মন্ত্রী পদ কেটে দিল। সেই জন্য আমরা কংগ্রেস দলটা খারাপ পাই, সেই জন্য আমরা ইডর দলের সাপোর্ট করি, মীনাক্ষী ভাইদের ভোট দিই। আচ্ছা ঠিক আছে। আপনি কি করবেন? আমিও ওইটাই বলতে চাই। ধরেন বিগত দিনে আমরা কংগ্রেস দল অনেক দেখলাম, ওনারা হয়তো সংখ্যালঘু মানুষের যেটা নাকি মূলত অভাব, সংখ্যালঘু মানুষের ধরেন আজ অনেক লোক ডিটেনশন ক্যাম্পে আছে, অনেক লোকের উচ্ছেদ হইল, কিন্তু এইটাই নিয়ে কংগ্রেস দলে থেকে কোনোদিন বিধানসভায় কোনোদিন প্রতিবাদ করতে দেখলাম না। প্রতিবাদ একমাত্র আসামের জনসাধারণের হইয়া একমাত্র ইউডিএফই করে, যার জন্য আমি ইউডিএফকে সাপোর্ট করি। আর ইউডিএফের সুপ্রিম লিডার বদরুদ্দিন আজমল সাহেব সংখ্যালঘু মানুষের জন্য অনেক কিছু করতেছে। আজ দেখেন আসামে সুপার 40 নামের একটা শিক্ষা প্রতিষ্ঠান জন্ম দিয়া তার জরিয়তে আমাদের সংখ্যালঘু অঞ্চলের বহুত দরিদ্র জনসাধারণের ছাত্রছাত্রী নিয়ে আসে মানুষ করে করতেছে। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতেছে, অনেক আইপিএস এসিএস অফিসার বানাইতেছে। তো এটা তো এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে 50 সাল থেকে আজ অব্দি এই কংগ্রেস দলের এমনি কোনো নজির নাই যে সংখ্যালঘু এলাকার জনসাধারণ এগিয়ে নেওয়ার জন্য ভালো একটা শিক্ষানুষ্ঠান খুলে তাগো শিক্ষা দিয়া তাগো এগিয়ে নেওয়া হোক। তো আমি ভাবি যে আজ বদরুদ্দিন সাহেব জাতির জন্য যা করছে অল ইন্ডিয়ার ভিতরে কোনো দল সংগঠনে সেটা করতে পারে নাই। তার জন্য আমি এই আগন্তুক নির্বাচনে আমি আমাদের পাকাবাদ বাড়ির সমষ্টি বিধায়ক পদপ্রার্থী মীনাক্ষী রহমান একজন উচ্চ শিক্ষিতা মানুষ, সে একজন MA বিএড এমফিল পিএইচডি ডিগ্রিধারী লোক। তার সাথে সে পবিত্র কাবা শরীফ পরিদর্শন করে আসা লোক, উনি ওমরা হজ করে আসছেন। গতিকে ভালো একজন ভদ্র মহিলা, গতিকে ওনারা আমি সাপোর্ট করি। আমি সবাইকে রাইজেরও আমি আহ্বান করি যে এমন ধরনের একজন উচ্চ শিক্ষিত মানুষের ভোট দিয়া হয়তো যদি আমরা প্রতিনিধি করতে পারি, নিশ্চিতভাবে আগন্তুক দিনে আমাকে জাতির হইয়া বিধানসভায় উনি যথেষ্ট আমাদের হইয়া মানে এই আমাদের অভাব অভিযোগের বিষয় টাইঙ্গা ধরবো, এইটাই আমি আত্মবিশ্বাস রেখে আমি ওনাকে সাপোর্ট করি। ঠিক আছে কাকা, আপনি কিছু করবেন মীনাক্ষীর বিষয়ে? আমরা মীনাক্ষীর বিষয়ে আমরা কথাই কি ধরুন আমরা ভালো পাই বা হয়তো পরিবর্তনও চাই। হয়তো আমাকে কোনো আমরা যে জায়গায় থাকি রাস্তাটা আজ পর্যন্ত গাড়ি চড়াই কিছু যায় হারে না, যার জন্য হয়তো আজকে আমরা আমার কথাটা আগেরই আমি ভোট দিই আর অনতাই দিব আর কি। এই হিসাবে মীনাক্ষী রহমানকে আমরা মানুষ হিসাবে পছন্দ করি, সব দিক দিয়ে আমরা পছন্দ করি। ভদ্র নম্র বা হয়তো সবের সাথে সুন্দর ভাবে কথাবার্তা কয়, ইয়ার ভাষা গুলা কঠোর হয়ে গেছে গা। আমাকে শিকার সাপ যে ভাষা কয় মানুষের সাথে, বর্তমান ভাষা খুব
একটু টান হয়ে গেছে গা, যার জন্য আমার মন্তব্য টিকাই টানের জন্য আমরা একটু খারাপ পাই আর কি। এমনি হয়তো যাই হোক আগাল্লা পরে আমরা মীনাক্ষী রহমানকে ভোট দেবো, ইনশাল্লাহ জিত হইলেও আমরা আশা রাখছি। তাহলে শিকদার সাহেব যেহেতু এখানে ভাষার কথা কইছেন, যে শিকদার সাহেব যেহেতু 2 টাইমের এমএলএ, তাহলে তাকে ভোট কি কোনো কাজ করে না, না এই ভাষার জন্যই ভোট দিবেন? না, আমার কথাটা ভাষার জন্য আমি কই, যেহেতু ময়মুরব্বীর সাথেও মানে ভাষা তেমন ধরনের হয়তো করে না, বা হয়তো ভাষাটা আমার কাছে ভালো লাগে নিকে, মানে একটু কর্কট ভাষা, যার জন্য হয়তো আমি একটু টান পাইছি আর কি। আর পাশে হয়তো 10 বছর ধরুন আসাল হয়তো 5 বছর দেখছি, তখন কিন্তু এত টান ভাষা আসাল না। এই বছর কিন্তু ওই অস্বস্তি উপর মিলে গেছে, আর ভাষা একটু টান হইতেছে, একটু বড় মানুষ হইতেছে, তার জন্য হয়তো আমার একটু খারাপ লাগছে, আর অন্য কোনো কিছু নেই। তার জন্য হয়তো আমরা পরিবর্তন চাই। তাহলে আপনি যে মীনাক্ষীরে ভোট দিবেন, কি জন্য ভোট দিবেন? মীনাক্ষীরা আমি এই জন্যই ভোট দিব যে আমাকে যেটা বর্তমানে পাকা বেদবাড়ি সমষ্টি, এর আগে ছিল সরকিতের সমষ্টি। আমার ধরুন আজকে 48-50 বছর, এই বয়সে আমি এমন একজন মানুষ, একজন এমএলএ আমি পাকা বেদবাড়ি সমষ্টি সরকিতের সমষ্টি দেখি নাই যে 3 টার্ম এমএলএ হয়, যার জন্যে আমাকে মানে পাকা বেদবাড়ি সমষ্টি জন্য এবার একটা সোনালী সুযোগ দেখা যাচ্ছে, যে একটা পরম্পরা চলে আইছে যে তিনবার আমরা এমএলএ আমরা দেখি নাই, যার জন্য জাকির এমএল এবার এরকম এমনি পোস্টম্যান হয়ে যাবে। আর দ্বিতীয় কথা যে একজন লেডিস এমএলএ আমার বয়সে এই সমষ্টিতে আমরা দেখিনি, যার জন্যই মীনাক্ষী রহমানকে আমরা সাপোর্ট করছি। একজন উচ্চ শিক্ষিতা মহিলা, খুব কর্মজীবী বলে আমরা ধারণা করছি, ভদ্র মহিলা, খুব ভালো রকম ভাষা কয়, উচ্চ শিক্ষিতা মানুষ, যার জন্য মীনাক্ষী রহমানকে আমরা সাপোর্ট করছি। আর মীনাক্ষী রহমানকে আমরা ভোট দিব ইনশাল্লাহ। আল্লাহর রহমত থাকলে মীনাক্ষী রহমান এই সমষ্টিতে এমএলএ হবে, দিসপুর যাবে নিশ্চয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, মীনাক্ষী রহমান জিন্দাবাদ, মীনাক্ষী রহমান জিন্দাবাদ, তালা সাবির জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।